আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস ভাইয়া। মানে ধামাকা কি শুরু হয়ে গেল আপনার দোকানে? বেচা লাভ হবে একদম। মহিষের নাম হলো হরিং মহিষ। এখানে সলিড মাংস বিক্রি করে, আমরা অনেক আগে থেকে এখান থেকে নেই। আর আজকে যে মহিষটা জবাই করছে এটা অ্যাকচুয়াল একদম সলিড। যে গরু ধরে রশি আর ছাড়ে না এমন অবস্থা কালকে এমন হয়েছে। বলেন কি? মাঝে সাথেই নেই আর কি। তো চেষ্টা করতেছি তাও কম দামে খাওয়ানোর। মাইন্সের মতো উচ্চ দামে বেচতেছি না, কম দামে বেচতেছি। সব বেচা শেষ হয়ে গেছে, খালি পার ভুড়িটা রয়ে গেছে ভাইয়া। পাটা যদি কেউ নেয় মাত্র 2200 টাকা খালি। এই যে এক খালি পা, খালি 2200 টাকা। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা ভালো আছেন। দেশে এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা চলে আসলাম মিরপুর 11 নাম্বার পারভেজ গোস্ত বিতানে। আপনারা যদি দেখতে পান আজ হচ্ছে 27শে মে, রোজ শুক্রবার। শুক্রবারের দিনটাই কিন্তু বেচা বিক্রি কিন্তু কন্ডিশন কিন্তু ভালো, এবং অনেকেই কিন্তু আমাদের বলেন যে ভাই আপনার দোকানে ক্রেতার পরিমাণ সেদিন দিলাম না দেখি আজকে কিন্তু একটু ক্রেতা আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি। এবার সাথে যদি আপনারা একটু দেখেন বেচা বিক্রি কিন্তু হচ্ছে, এবং আজকে কিন্তু একটি বিশেষ দিন আমাদের পারভেজ ভাইয়ের জন্য। অনলাইনে আজকে প্রথম কিন্তু আমাদের পারভেজ ভাই কিন্তু একটি মহিষ কিন্তু আজকে তার দোকানে কিন্তু প্রসেসিং করেছে। আমরা কিন্তু সেই ব্যাপারটা বিস্তারিত কিন্তু একটু জানানোর চেষ্টা করবো আজকে। শুরুতেই যদি একটু দেখায় মহিষের পা গুলি, এই পাশে কিন্তু 4টা পা কিন্তু রাখা আছে এই পাশটাতে। আপনারা যদি একটু মহিষের পা গুলা যদি একটু দেখেন, এবং ওই পাশটাতে কিন্তু মাথা প্রসেসিং করতেছে কাকা। 2600 টাকা রেখেছে। আমরা চলে যাব আমাদের পারভেজ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম পারভেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস ভাইয়া। মানে ধামাকা কি শুরু হয়ে গেল আপনার দোকানে? 800 টাকা কেজি মহিষ, তাও বাচ্চা কচি মহিষ। কত দিয়ে বিক্রি করলেন? 800 টাকা কেজি। মাইনসে মহিষ বেচা বলবে কি 900 টাকা কেজি বেচা বলবে লস। আমি 800 টাকা কেজি বেচা লাভ হবে আল্লাহর রহমতে। বলেন কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 800 টাকায় কিন্তু বেচা লাভ হবে একদম। মহিষের নাম হলো হরিং মহিষ। হরিণ মহিষ? হ্যাঁ, একটা মহিষ আছে হরিণের মতো একটু দেখা যায় চোখ চোখ। 3টা মহিষ কিনছিলাম, 2টা চাঁদাতে দিন রাত্রে জবা করছিলাম, অর্ডার দিছিলাম। আচ্ছা আচ্ছা। এই একটা ছিল, একটা এক সপ্তাহ ধরে পালছি, আজকে জবা করছি। মাংসটা কোন পাশে রাখা আছে ভাই? আমরা যদি একটু দেখাই ভাইয়া, ওই পাশটাতে যদি একটু দেখাই আপনাদের মহিষের মাংসটা আছে 250, হ্যাঁ এই যে দেখেন একদম বাচ্চা। সামনের রানটা দেখেন না, খাসি 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 হরিং। এই যে সামনের রান। হ্যাঁ। ওজনটা কেমন হয়েছিল ভাই? 108 কেজি মাত্র। মাত্র 3 মণ। বলেন কি? 108 কেজি ওজনের মহিষ কিন্তু আজকে হলো আমাদের পারভেজ ভাইয়ের দোকানে। এই পাশটাতে কিন্তু ভাইরা কিন্তু কিসের মাংস সংগ্রহ করলেন ভাই? গরুর মাংস। আন্টি নিয়েছেন মহিষ আবার। আচ্ছা, আমরা একটু আন্টির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আন্টি কি মহিষের মাংস সংগ্রহ করলেন? জি জি। আচ্ছা, কেমন মনে হলো মহিষের মাংস? না, এখানে সলিড মাংস বিক্রি করে, আমরা অনেক আগে থেকে এখান থেকে নেই। আর আজকে যে মহিষটা জবাই করছে এটা অ্যাকচুয়াল একদম সলিড। সলিড। হ্যাঁ, মানে মাংসের কোয়ালিটি দেখে আমাদের পছন্দ হয়েছে কথা এবং কাজে সবাই 100 তে 100। বাহ, চমৎকার চমৎকার। মানে ভেজাল নাই তো কোনো? ভেজাল নাই, কোনো পানি নাই, কোনো মিক্স নাই। অনেকে বলে হ্যাঁ পানির ব্যাপারটা, যে পানি মিক্স করতেছে কিনা। সলিড জিনিস পাওয়া যায়। যদি কেউ মাংস কিনে এখান থেকে কিনলে সে জিতবে, এটা আমার তরফ থেকে। আধা কেজি না? কতদিন যাবত নিচ্ছেন এখান থেকে? আমি 14-15 বছর আমি এখানে থাকি এই কলোনিতে। মানে মিরপুরের স্থানীয় আপনি? হ্যাঁ, কলিজা হলো গুড়দা কলিজা। কখনো কি আপনাদের কাছে এমন মনে হয়েছে যে খারাপ? কোনো অভিযোগ এবং কোনো খারাপ দামে কম বেশি অথবা মাংসতে ভেজাল কোনো কিছু না। কত করে নিলেন আজকে? দাম বাড়বে তো, সামনে কুরবানি না। কেজি কিন্তু একটু দামটা 50 টাকা কেজিতে বেশি হয়েছে। অল্প তো তাই, কিন্তু 750 টাকা 1 কিলোমিটার। দাম ঠিক ছিল। আচ্ছা পারভেজ ভাই, আন্টি বলতেছিল যে 750 হলে কিন্তু একটু ভালো হইতো আর একটু। ওটাও কেরা দিব আল্লাহ যদি হায়াতে যদি রাখে। আবার মহিষের লাইন করতেছি এক জায়গা, যেখান থেকে কিনছি সেখানে আরো মহিষ আছে। হালাল ব্যবসা, সলিড ব্যবসা, এটা আমার অভিজ্ঞতা আছে। জি, ওনাদের সাথে আমার সম্পর্ক। এই ব্যাপারে কোনো মানে কমপ্লেইন নেই? কোনো কমপ্লেইন নেই। বাহ, চমৎকার চমৎকার। কিন্তু মহিষ যেখান থেকে কিনছি 3টা, ওইখানে আরো মহিষ আছে। তো কথাবার্তা চলতে যদি হয় তাহলে 750 টাকায় বেচবো। 40 টাকা কম দিলাম 3 কেজি উপরে। ঠিক আছে। এখন থেকে কি ভাই মহিষ কি মাঝে মাঝে কি পাওয়া যাবে কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব। চমৎকার। গরু কয়টা হইলো পারভেজ ভাই? গরু 3টাই বন্ধ হয়েছে ভাইয়া। 3টাই পর্যন্ত কিন্তু হয়ে গেছে। আমরা যদি একটু দেখাই, এবং বিক্রি কিন্তু চলতেছে এই পাশটাতে আমাদের পারভেজ ভাইয়ের দোকানে। আর কয়টা আছে ভাই টার্গেট আজকে শুক্রবারে? আরেকটা হবে 4টা। জি, মানে 4টা গরু একটা মহিষ। জি। বাহ, চমৎকার। গরু কি দামটা কি একটু কমাইছেন কিনা ভাই? 700। বাহ, 20 টাকা। কালকে তো হাটের ভিতরে খালি মাঠ ছিল। ইউটিউব ফেসবুক দুইটাতেই আছে। হ্যাঁ আচ্ছা। কালকে হাটে খালি ছিল, হাটে মাঠ ছিল, হাট
হ্যাঁ। যে গরু ধরে রশি আর ছাড়ে না এমন অবস্থা কালকে এমন হয়েছে বলেন কি হাটে মানে মানে যে কালকে ধরে দড়ি সে তারই ছাড়ে গরু না। তারই গরু মানে গরু কালকে হাটের ভিতরে নিলামি হয়েছে হ্যাঁ একটু এখন হাটে একটু গরুটা কম, গরু একদমই কম একদমই কম ব্যাপারীরাও কিছুটা কম, ঈদের পর পর অনেক একদম কম। ব্যাপারীরাও নাই। জি, এবং ঢাকার বাইরেও যে হাটগুলোতে আমরা চিত্র দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু গরুর পরিমাণ খুব বেশি একটা দেখা কম যাচ্ছে না। এখন গরু একটু বিক্রি কম করবে তো এই কুরবানির জন্য কুরবানির জন্য। রাখবে যাক, মাশাআল্লাহ। এপাশে কিন্তু আরো ক্রেতারা আছে, আমরা যদি একটু কথা বলি এবার সাথে আঙ্কেলের সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল কি মাংস সংগ্রহ করতেছেন? হ্যাঁ, মাংস কেনার জন্যই তো আসছে কেনবা। আচ্ছা, সবসময় নেওয়া হয় এখান থেকে? নিয়ে মাঝে সাথেই নিই আর কি। আচ্ছা, কেমন মনে হয় কোয়ালিটি? আছে মোটামুটি, খারাপ না, ভালোই। আমার দাম আবার একটু বাড়াই দিয়েছে যে, এইটাই তো সমস্যা। পারুল ভাই, সবারই কিন্তু একটু কমপ্লেন যে আপনারা যেহেতু কম দামে বিক্রি করতেন, জি ভাইয়া। বাড়াই দিছে। 700টাই কিন্তু ক্রেতাদের কাছে আমরা এখন। তো চাচ্ছিলাম কম দামে খাওয়ানোর জন্য জি কিন্তু এখন গরুর দাম বেশি দেখা জি, হাতের লাগানোর বাইরে চলে গেছে আমাদের মানে আপনারা পারতেছেন না, জি এই কারণে তার বাদেও কিন্তু- চেষ্টা করতেছি তাও কম দামে খাওয়ানোর মাইন্সের মতো উচ্চ দামে বেচতেছি না কম দামে বেচতেছি সুন্দর কথা কিন্তু। ঠিক আছে এবং আঙ্কেল কিন্তু দেখাই দিচ্ছে যে পাশ থেকে দিবেন, এবং পারুল ভাই সেই পাশ থেকে দেখি আমরা দেওয়ার চেষ্টা করে কিনা সেটাও কিন্তু একটু তুলে ধরি। গরুগুলা ভাই কেমন ওজনের ছিল আজকে পারুল ভাই? একটা হয়েছে 4 মণ, জি, একটা হয়েছে 100 কেজি, আচ্ছা, একটা হয়েছে 3.5 মণ, 3.5 মণ হয়েছে। 3.5 মণ। জি চমৎকার। জি দিচ্ছি। গাবতলী থেকে কি সংগ্রহ করতেছেন ভাই এখন? মহিষ বাইরের থেকে আনছিলাম সব, আচ্ছা, কোন হাট থেকে ভাই? মাইমাংসিং মাইমেনসিং থেকে। বাহ, বালুকা। মানে এই গরুর জন্য মাইমেনসিংও না আপনাদের না যোগাযোগ হ্যাঁ হয়? যাই ঢাকার বাইরেও যাই। নাকি লোক আছে ভাই? হ্যাঁ এই যে জিবলার মাংসটা, এই যে হ্যাঁ মাথার জিবলার মাংস এটা এখন কত করে দিবেন ভাই? 550 হাড্ডি ছাড়া। না, দাম আর একটু কমান ভাই, হ্যাঁ আর একটু কমাই দেন ক্রেতাদের জন্য। কারণ সবাই বলতেছে কিছুটা কমাই দেন। কমাই দেই তো হ্যাঁ। আসলে অনেক কাস্টমার কাছে কমাই বেশি 520 টাকা বিক্রি করে ফেলায়। 520-এ দিয়ে দিবে কিন্তু। চমৎকার। এই যে এটা কিন্তু একদম শুধু খালি মাংসটা এবং জিবলা সহ হ্যালো, কিন্তু আসসালামু মাথার আলাইকুম। মাংসটা কিন্তু একদম প্রসেসিং করে জি ভাই, কিন্তু বলো। এটার সাথে কিন্তু ঝোলানো আছে। এবং একটু দেখাই, আচ্ছা ভেজো। এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে 520 টাকা কিন্তু পারদ ভাই দিয়ে দিবে আসলে। সেটা হ্যাঁ বলে ভেজেঙ্গে। দেখ, চমৎকার কিন্তু। এবং এই যে দেখেন এদিকে আছেন নাইট ভাই, জি, এই দেখেন মহিষের কালারটা দেখেন আপনি, আচ্ছা। দেখছেন? না, আমি প্রথমেই দেখছি ভাই, আলোতে গরু দেখেন। এবং মহিষের কালারটা কিন্তু। একদম আলোতে দেখেন, আলোতে নিয়ে আসেন, রোদের আলোতে আলোতে নিয়ে দেখছেন আসেন, কেমন ভাই। চিকচিক চিক করে। জি, সকালে আসলে দেখতে পাতেন হ্যাঁ জবা করছিলাম। যাক, মাশাআল্লাহ। এই যে দেখেন, একদম চমৎকার কালার। এই যে আমরা একটু কিন্তু দেখাই, একদম গরু আর মহিষের কিন্তু পার্থক্য কিন্তু এই ভাষাটাতে আমি বুঝতেই পারতেছি না। আসলে ভাই যেটা সত্য কথা, গরু আর মহিষের পার্থক্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ চমৎকার মাংস কিন্তু দেখছেন? প্রায় শেষই তো বলা যায়, ওই যে হ্যাঁ। কত অল্প কিছু আর পরিমাণে এই যে আছে। এখন একজন আরো আসতেছে 18 কেজি নিবে। এটা তো শেষ সবই। মহিষ শেষ। আমরা তো ভাবছিলাম আজকে পারদ ভাই আমাদের মহিষের মাংস দিয়ে কি ভোজন টোজন করাই কিনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভোজন তো হবে। প্রথম আমরা তুলে ধরতেছি ভিডিওতে পারদ ভাইয়ের দোকানে মহিষের চিত্র। কলিজাটা কি ভাই বিক্রি হয়ে গেছে? সব বেচা শেষ হয়ে গেছে, খালি পায়ের- পার ভুড়িটা রয়ে গেছে ভাইয়া। আচ্ছা, পাটা পাটা যদি কেউ নেয় মাত্র 2200 টাকা খালি, এই যে এক খালি পা, খালি 2200 টাকা। 2200 টাকায় কিন্তু জি। আপনারা নিতে পারবেন যদি কেউ চান। আজকে তো আর ভিডিও করা অবস্থায় কেউ আপনারা যদি পরবর্তীতে প্রয়োজন হয় এবং মহিষের যদি আপনারা যদি বলেন যে মহিষ রাখতে, আমাদের পারদ ভাই কিন্তু সেটাও বললো যে সামনে চেষ্টা করবে যে মহিষ রাখার জন্য এবং কমে পেলে কিন্তু বিক্রি করবে। এটাও কিন্তু একটা পারদ ভাই আমার বলে দিল। হিসাব হইলো মহিষ কম দামে কিনবো কম দামে বেচবো, কিন্তু জি। বেশি দামে কিনলে আমি বেশি দামে বেচবো না, আমি কম দামের প্লেয়ার। জি জি এই যে কম দামে কিনছি মহিষ, জি। 3টা মহিষ কিনছিলাম একদম কম দামে। আচ্ছা। এরকম কম দামে কিনবো আইনা জনগণে খাওয়াবো দুইটা তো কম ভাই দামে। order এ দিচ্ছেন? হ্যাঁ 2টা অর্ডার ছিল। ওটা কেমন? দরবার শরীফের ছিল এটা। আচ্ছা, ওই একই রেটে দিচ্ছে? একই রেটে 800 800 টাকা কেজি। টাকা কেজি। এটা চান্নাতে দিন রাত্রে কাটছি। বন্ধুরা, যারা মহিষের মাংস পছন্দ করেন তারা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে 800 টাকার রেটটা কি আসলে কম না বেশি। কারণ ঢাকা শহরের এখন বর্তমান বেশিরভাগ জায়গাতেই কিন্তু মহিষের মাংস কিন্তু 850 থেকে 900 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং অনেকে কিন্তু মহিষের দামটা বেশি দেখে কিন্তু যারা রেগুলার মহিষ করতো তারাও কিন্তু এখন বন্ধ রাখছে মহিষের প্রসেসিংটা। সেখানে কিন্তু আমাদের পারস ভাই যখন কম দামে খাওয়াচ্ছে, উনি কিন্তু মহিষের মাংসও কিন্তু আপনাদের জন্য কালেক্ট করতেছে আস্তে আস্তে এবং কম দামে দেওয়ার চেষ্টা করতেছে। আজকে 800 টাকা মূল্যে কিন্তু কেজি দরে প্রতি কিন্তু বিক্রি হচ্ছে। এবার সাথে কিন্তু আঙ্কেল আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই যে দেখেন
আঙ্কেল সব সময় অ্যাক্টিভ। এক গোসি দিতেছি। মোষটা কি দোকানের আছে। পাশেই কি হয়েছে আপনাদের? হ্যাঁ দোকানের পাশেই হয়েছে। যাক মাশাআল্লাহ। ওটা দিই। ওজনটা ছিল মহিষের 108 কেজি, 3.5 মণ। 3.5 মণের মতো। মাশাআল্লাহ। এলি মোষটার থেকে কি ভাই চর্বি টর্বিতে কেমন পরিমাণে বের হয়েছে? এই মহিষের যে চর্বি কই, বাচ্চা মহিষ না, ছোট মহিষ, চর্বিটা কম হয়। রেওয়াজও কম আছে। আচ্ছা। আজকে মহিষ 2 কেজি নিয়ে যাবেন আপনি আমার দিক থেকে। আপনার আর দিক গিয়া থেকে? খায়া আমার ফোন দিয়া বলবেন, আচ্ছা। আমার জীবনে বলবেন এরকম মহিষ খাই নাই। বহুত মহিষ খাইছে। আচ্ছা, আচ্ছা। বড় মহিষ গুলো গন্ধ করে, পচা গন্ধ করে। তাই? জি, যাক। বুঝতে পারছেন? আর না, মানুষ তো পরে আবার আরো ভাববে, সত্য। ভিডিওতে যে বললেন আপনার কাছ থেকে নিয়ে যাবো, মানুষ তো ভাববে যে আপনি আমার ঘুষ দিতে আসছেন। না, কি আর ঘুষ, আপনার ভিডিও করে টাকাও দিয়ে- দিবেন, দেখাইয়া দিবেন। হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। আর ওইটা আবার বড় মহিষ গুলা দেখবেন কি পচা গন্ধ করে, বড় মহিষগুলোতে যেগুলো একটু বেশি বয়স্ক মহিষ। শক্ত হয় লোহার মতো। চমৎকার কিন্তু ক্রেতারা কিন্তু আসতেছে এই বাসটাতে এবং বেচা বিক্রি কিন্তু হচ্ছে। মহিষে তো ভাই কোনো কিছু মিক্স করেন নাই? কিচ্ছু না, কিচ্ছু না, মহিষ মিক্সিং ছাড়া ভাইয়া। এটা 800 টাকা কেজি, solid premium একদম quality। প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে 800 টাকা কেজি। 800 টাকা কি মুখের কথা ভাই? টাকাটা ওজনও তো দেখতে হবে। 800 টাকা সুন্দর কথা। কয় কেজি মাপু? যাক, দেখাচ্ছিলাম কিন্তু এই পাশে কিন্তু কলিজা ফ্যাপসা আছে পারস ভাইয়ের এবং 700। 700, মহিষ 800। এই যে এটা কেমন দামে বিক্রি করেন ভাই? এই যে এটা মগজ 400 টাকা পিস ভাই, এক গরুর 400। এখানে 3টা আছে, 400। মহিষের আছে, গরু আছে। এবং দেখাচ্ছিলাম কিন্তু বন্ধুরা আজকে মিরপুর 11 নম্বর থেকে আমাদের পারভেজ গোস্ত বিতানের কিন্তু বেচা বিক্রির চিত্র। আজকে কিন্তু একটি মহিষও কিন্তু এই বাসটাতে হয়েছে এবং গরুও কিন্তু পাশাপাশি 4টা কিন্তু চলতেছে রানিং এই বাসটাতে বিক্রি। যারা চান পারভেজ ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা কিন্তু পারভেজ ভাইয়ের নাম্বার 0944-77006, এটা কিন্তু আমাদের পারভেজ ভাইয়ের নাম্বার। আপনারা কিন্তু পারভেজের সাথে যোগাযোগ করে কিন্তু এসে কিন্তু আপনারা নিতে পারবেন। এবং আসসালামু একটা ব্যাপার আলাইকুম। একটু ক্লিয়ার করতে চাই পারভেজ ভাইয়ের কাছে, ভাই অর্ডার কি এখন দেওয়া শুরু করছেন? না, কুরবানির পর অর্ডার জানিব, কুরবানির পর ভাইয়া। এখন আর কোনো অর্ডার চলতেছে না? এখন গরুর দাম বেশি, কেমনে অর্ডার নিব? আচ্ছা, সর্বোচ্চ কতটুকু দিচ্ছেন এখন? ওই 20 কেজি, 25 কেজি, হাইস্ট 30 কেজি। 30 কেজি। আচ্ছা, অনেকেই আপনার অর্ডারের জন্য আমাদের কাছে বলে, যার কারণে কিন্তু সেটা একটু জানাই দিলাম। অর্ডার কিন্তু এখন পর্যন্ত ভাই। দিচ্ছেন না আমাদের পারভেজ ভাই। সর্বোচ্চ আপনি ওনার কাছ থেকে 20 কেজি বা 25 কেজির মতো কিন্তু মাংস আসিফ সংগ্রহ পাঠাইছে করতে 18 পারবেন। কেজি মহিষ। জালাল বন্ধুরা, ভাই না, শেষ করব ভিডিও। সবাই ভালো থাকেন, 1 কেজি, সুস্থ আচ্ছা, থাকেন। দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাজারের ভিতর দিকে